দুপুরের শুভেচ্ছা সকলকে জানিয়ে আমি আমার নতুন ব্লগ ভিডিও শুরু করলাম। এটা ছিল সানডে, জামাই ষষ্ঠী সেলিব্রেশন আমাদের কিন্তু সানডেতেই হয়েছিল। একটু অসুবিধা পড়ে যাওয়ার জন্য স্যাটারডে করা যায়নি। তো এখানে দেখো মামা মামিরা চলে এসছে সকাল সকাল। তো এখানে চাউমিন আমি একটু বানিয়ে দিলাম, বলছিল কিছুই খাবে না, তা বললে হয়, একটু টিফিন তো করতেই হবে। লুচি টুচি আর করিনি, কারণ অনেক রকম রান্নার ব্যাপার ছিল, তো ওই আর লুচি খেলে আর খেতে পারবে না, সেই জন্য আর লুচি আলুর দম করিনি। তো এখানে দেখো বেশ দুপুর হয়ে গেছিলো 1:30, তখন বোনেরা চলে এসছিল। তো মামি এখানে থালা সাজিয়ে খেতে দিয়ে দিয়েছিল আমাদেরকে। এখানে দেখো গরম গরম ভাত ছিল, 5 রকম ভাজা ছিল, মাছের মাথা দিয়ে ডাল ছিল, শুক্তো ছিল, গলদা চিংড়ি মালাইকারি হয়েছিল, তারপরে হয়েছিল ভেটকি মাছের পাতুরি, খাসির মাংস, কষা কষা লাল লাল ঝাল ঝাল কষা মাংস ছিল, চাটনি ছিল। এখানে এখানে দেখো 5 রকম ভাজা দিয়ে সব কিছু দিয়েছে, 5 রকম মিষ্টি ছিল আর দই ছিল। তো খুব ছোটোই আয়োজন ছিল, কারণ বেশি করলে তো কেউ খেতেও পারে না, সেই কারণেই ছোট আয়োজন। তো এখানে কিন্তু জমিয়ে বসে পড়া হয়েছে, মামাকেও খেতে দিয়ে দিয়েছে, 2 জামাই খাচ্ছে, আদি খাচ্ছে, ওদিকে বাচ্চাদেরও খেতে দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো মামি ফটো তুলতেই চাইছিল না। এখানে দেখো মামাকে আর আদিকে কি সুন্দর লাগছে, এই যে আমাদের ছোট জামাই, ছোট বোনের হাজব্যান্ড। তো এখানে দেখো আমার কর্তামশাই কি আনন্দ করে গলদা চিংড়ি খাচ্ছে, দেখেছো। এবারে বাচ্চাদের খাওয়া হয়ে গেলে আমরা বসবো, অনেক বেলা হয়ে গেছিলো সব কিছু রান্না করে করতে, তো মামাদের একটু সময়ই লেগেছে। তো এখানে মামারা চলে এসেছিলো, আমার বাড়িতেই সেলিব্রেশনটা হয়েছিল। তো এখানে দেখো আমরা তারপরেই সবাই মিলে বসে পড়েছিলাম। মামি ভীষণ অল্প খাবার খেয়েছে, বলছিল যে কিছু খেলে গ্যাস হয়ে যায় বেশি খেলে, সেই জন্য খুব অল্পই খেয়েছে। মামির সাথে একটা জোর করে 2-3টা আমি ফটো তুলেই নিয়েছি। একটা সময় না মামি ভীষণ সুন্দর ছিল, এখন বয়সে ব্যথা যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, একদম দাঁড়াতে পারে না। তো এইসব নিয়েই চলছে। তাও যে আমাদের বাড়িতে এসে এই জামাই ষষ্ঠীর আয়োজনটা করেছে, এটাই আমাদের কাছে বিশাল বড় পাওনা। তো এখানে দেখো বোনের সাথে একটু ভিডিও তুলে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো, আমরা কিন্তু সেদিনকে ভীষণ আনন্দ করেছি সবাই মিলে। তারপরে দুপুরে একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা চা খাওয়া হয়েছে। তো এখানে বোনের সাথে দেখো, এখানে বুঝতেই পারছো চেঞ্জ করে নিয়েছি একদম বাড়ির জামা কাপড়। বোন কিন্তু আমার বাড়িতে এসেই শাড়ি পরেছিল, কারণ প্রচুর জল জমে গেছিলো সেদিনকে, জানোই তোমরা সবাই যে রোববার ভীষণ বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, এখানে দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে শুধু এসে সেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও।